আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা তাদের মতো হয়ো না যারা দম্ভ করে, অহংকার করে, মানুষকে দেখানোর জন্য যারা সফরে বের হয়। বলেন এই শ্রেণীর মানুষ আছে কিনা? বলেন। সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা সফর করে বিভিন্ন রাষ্ট্রে, করে কিনা? বলে। তাদের উদ্দেশ্য আল্লাহ তাআলার রাজি আর খুশি না। তাদের এই সফর আল্লাহ তাআলার রেজামন্দির জন্য না। তাদের এই সফর আল্লাহ রাসূলকে রাজি আর খুশি করার জন্য না। তাদের সফর হলো লোক দেখানো, মানুষের বাহবা করানো। এটা হলো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতরা ওয়া রিয়াআন নাসি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু বিমা ইয়া'মালুনা মুহিত। আল্লাহ তাআলা বলেন, তাদের মতো হয় না যারা দম্ভ করে, অহংকার করে, মানুষকে দেখানোর জন্য যারা সফর করে ঘর থেকে বের হয় এবং মানুষদেরকে আল্লাহর পথ থেকে তারা দূরে সরিয়ে রাখে। আছে কিনা? বলেন। মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহ তাআলা এদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন কিনা? বলেন। আল্লাহ তাআলা এদের সম্পর্কে জানেন না? আল্লাহ তাআলা অবশ্যই এদের সম্পর্কে জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু মা ইয়া'মালুনা মুহিত, আমি তাদের বিষয়ে অবগত আছি। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সফর করেন, দুনিয়ার এই ছোট্ট ঘরটাকে যারা ত্যাগ স্বীকার করে, এই ঘরটাকে পেছনে ফেলে যারা সামনের দিকে অগ্রসর হয় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর জন্য এই ঘর থেকে বের হয়, আল্লাহর উদ্দেশ্যে যারা সফরে বের হয়, যারা ছোট্ট ঘরটাকে ত্যাগ করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা ঘর থেকে বের হয়, আল্লাহ বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য অনেক প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেই এবং তাদের অভাবকে আমি আল্লাহ দূর করে দেই। দূরে বলে সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো সফর করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে গালিব করার জন্য, বিজয়ী করার জন্য যারা ছোট্ট ঘরটাকে ত্যাগ করে বের হয়, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাদেরকে প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেয়। দূরে বলে তাদের অভাব আল্লাহ তাআলা